আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল গাজার চুক্তি মানবে, এটা বিশ্বাস করি না, ইরান। মিশরে গাজায় শান্তি সম্মেলন, সভাপতিত্ব করবেন ট্রাম্প সিসি। ট্রাম্পের গাজা পরিকল্পনা কেন ব্যর্থ হবে? কি এই বিরল খনিজ, যা নিয়ে যুক্তরাষ্ট্র চীন শীতল যুদ্ধের আভাস? এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েল গাজার চুক্তি মানবে, এটা বিশ্বাস করি না, ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাগচি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার একদিন পরও দখলদার ইসরায়েল এই চুক্তির শর্ত পালন করবে বলে কোনো আস্থা নেই আমাদের। তিনি বলেন, ইসরায়েলের পূর্বের চুক্তি এবং আগ্রাসন বিরতি নিয়ে আমরা সজাগ। জায়োনিস্ট শাসক ধোঁকা ও প্রতারণা করতে পারে, এই শাসকের প্রতি কোনো আস্থা নেই। মিশরে গাজা শান্তি সম্মেলনে সভাপতিত্ব করবেন ট্রাম্প সিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি গাজা শান্তি সম্মেলনে সহ-সভাপতির ভূমিকা পালন করবেন। আগামীকাল সোমবার মিশরের পর্যটন বান্ধব শহর শার্ম এল শেখে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিশ্বের প্রভাবশালী দেশের নেতারা অংশ নেবেন। এতে উপস্থিত থাকবেন জাতিসংঘ প্রধানও। আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি। লোহিত সাগরের তীরবর্তী শহরে অনুষ্ঠেয় এই সম্মেলনে ২০টির বেশি দেশের নেতা যোগ দেবেন বলে জানিয়েছে সিসির কার্যালয়। এই সম্মেলনের লক্ষ্য গাজা উপত্যকার যুদ্ধ অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগের সম্প্রসারণ এবং আঞ্চলিক সুরক্ষার নতুন যুগের সূচনা। রোববার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ঐতিহাসিক সম্মেলনে গাজা উপত্যকার যুদ্ধ বন্ধ করার চুক্তি সই হবে। বিবৃতিতে আরও বলা হয়, এই সম্মেলনে শান্তি ও নিরাপত্তার নতুন অধ্যায় রচিত হবে এবং গাজার ফিলিস্তিনিদের দুর্দশা কমানোর উদ্যোগ নেওয়া হবে। সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের পেদ্রো সানচেজ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়েপ এরদোগানও শার্ম এল শেখে যাবেন বলে তাদের নিজ নিজ কার্যালয় থেকে জানানো হয়েছে। ইউরোপিয়ান কাউন্সিলের এক মুখপাত্র জানান, সংগঠনটির প্রতিনিধিত্ব করবেন সভাপতি আন্তোনিয়া কস্তা। মুখপাত্র আরও জানান, গাজার পরিকল্পনার ন্যায্য ও টেকসই শান্তি প্রতিষ্ঠার বাস্তব সুযোগ সৃষ্টি করবে। ইউরোপিয়ান ইউনিয়ন এসব উদ্যোগকে সমর্থন জানাতে এবং এর বাস্তবায়নে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহও এই সম্মেলনে যোগ দেবেন বলে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ট্রাম্পের গাজা পরিকল্পনা কেন ব্যর্থ হবে? অবশেষে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে টানা ২ বছরের ইসরায়েলি আগ্রাসন থেকে মুক্তি পাচ্ছে গাজাবাসী। এখন আলোচনা হচ্ছে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে দ্বিস্তর ভিত্তিক শাসন ব্যবস্থা নিয়ে, যেখানে বলা হয়েছে দৈনন্দিন বিষয়গুলো ফিলিস্তিনি কমিটি দেখভাল করলেও অর্থনীতি আর প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড অফ পিস, যার নেতৃত্বে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে এক যৌথ বিবৃতিতে গাজায় বিদেশি শাসন মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, ট্রাম্পের গাজা পরিকল্পনা কি আদৌ সফল হবে নাকি ব্যর্থ হবে? আর ব্যর্থ হলেই কেন ব্যর্থ হবে? জনমনে ফুঁসে ওঠা এই প্রশ্নগুলোর উত্তরসহ ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্বের কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের উদ্ধৃতি তুলে ধরেছেন পাকিস্তানের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সাংবাদিক ইজাজ হায়দার। রবিবার ১২ই অক্টোবর ডনে প্রকাশিত এক লেখনীতে তিনি ওই উদ্ধৃতিসহ ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরেন। উদ্ধৃতিগুলো হল, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, আমেরিকার সবচেয়ে বড় ঐতিহাসিক ভুলগুলোর একটি ছিল নিজেদের নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করা। প্রেসিডেন্ট ট্রাম্প যা বুঝেছিলেন তা হল, দুনিয়া যদি আর কিছু নাও জানে, এটুকু জানুক যে আমেরিকা ইসরায়েলের পাশে আছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় বলেছিলেন, গত কয়েক দশকে ফিলিস্তিনি নেতৃত্ব একের পর এক সুযোগ হারিয়েছে। এখন সময় এসেছে তারা প্রস্তাবগুলো গ্রহণ করে আলোচনায় বসুক, না হলে চুপ থাকুক এবং অভিযোগ করা বন্ধ করুক।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শেখ আবদুল্লাহ বিন আহমদ আল খালিফা বলেছেন, বাহরাইন ও ইসরায়েলের মধ্যে গোয়েন্দা সহযোগিতা চলছে। মোসাদ বাহরাইনে আছে এবং তারা এই অঞ্চলে সক্রিয় থাকবে। কি এই বিরল খনিজ যা নিয়ে যুক্তরাষ্ট্র চীন শীতল যুদ্ধের আভাস? গত বৃহস্পতিবার চীন তাদের বিরল খনিজ রপ্তানির ওপর আরও কড়াকড়ি আরোপ করার পর ট্রাম্প অর্থনৈতিক প্রতিশোধের হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিতও দেন যে আসন্ন এশিয়া সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক বাতিলও হতে পারে বলে ইঙ্গিত দেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে এবার নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বিরল মৃত্তিকা খনিজ। গত বৃহস্পতিবার চীন তাদের বিরল খনিজ রপ্তানির ওপর আরও কড়াকড়ি আরোপ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক প্রতিশোধের হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে আসন্ন এশিয়া সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক বাতিলও হতে পারে। সিএনএন জানিয়েছে, বিরল খনিজ নিয়ে এই টানাপোড়েন অবশ্য বর্তমান প্রশাসনের আমলে নয়। বহু বছর ধরেই চীন কৌশলগত শিল্পনীতির অংশ হিসেবে এই খনিজগুলোর প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এপ্রিল মাসে ট্রাম্প চীনা পণ্যের উপর যে পাল্টা শুল্ক ঘোষণা করেছিলেন, চীনের এই রপ্তানি নিষেধাজ্ঞা তার একটি জবাব হিসেবেই দেখা হচ্ছে। জেনেভায় বাণিজ্য যুদ্ধবিরতিতে সম্মত হবার পর মার্কিন কর্মকর্তারা আশা করেছিলেন যে চীন এই খনিজগুলোর রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করবে।